হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তো সানডে, দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আর আমরা এখন যাচ্ছি 6 জন, আর পরে আরও 2 জন যাবে আমাদের সঙ্গে। আর আমরা যাচ্ছি একটা ত্রিপুরার খুব সুন্দর একটা জায়গায়, যেটা আমি সঞ্জীবীর ব্লগে দেখেছিলাম। তো ওই জায়গাটা দেখে আমি বুঝতে পারলাম না যেটা কোন জায়গায়। তারপর দাদা আমাকে দেখালো যে এটা এই জায়গায়। তো আমি ভাবলাম যে চলো আমরা আজকে সবাই মিলে যাই, যেহেতু আজকে সানডে আর সবারই অফ থাকে সানডেতে। তো যে ভাবনা সেই কাজ, আমরা একদম প্ল্যান ট্যান করে সবাই মিলে বেরিয়ে গেছি। আর আমার সব থেকে ফেভারিট জায়গা কোনটা জানো? এই রাস্তাটা আমার কেন জানি না এত ভালো লাগে। আমি যতবার যাই, তোমরা যতবার আমি এখান দিয়ে যাই, লক্ষ্য করবে যে আমি এই রাস্তাটার ভিডিও আমি করেই থাকি। সবসময় আমার এই রাস্তাটার ভিডিও তোমরা আমার ব্লগের মধ্যে দেখতে পাবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। আর দেখো, তো দাদা ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল, যেহেতু উষাবাজার থেকে ওদের বাড়িটা তাদের বাড়ি থেকে উষাবাজার আসতে বেশি সময় লাগে না, তো তাই তারা এখান দিয়ে চলে এসেছে। তো এখন আমাদের গ্রুপ কমপ্লিট হয়ে গেছে। আমরা প্ল্যান করেছিলাম 4 জন যাব, দাদা, আমি, দিবাকর আর রেশমি, বিবেকদার গার্লফ্রেন্ড যাবে। তো আমরা 4 জন যাব ভেবেছিলাম। তারপর পুষ্পাঙ্কি মেসেজ করেছিল যে আজকে প্ল্যান কি। সবাই জানে আমার সানডেতে কোনো না কোনো প্ল্যান থাকে, তো ও ফোন করেছিল যে তোদের আজকে প্ল্যান কি। তারপর ওকে বললাম, ও বললো ঠিক আছে তাহলে আমরাও যাব। তার দেন বনুদারাও বললো যে আমরাও যাবো। এরকম করতে করতে আমরা 8 জন হয়ে গেছি। তো দেখো এখানের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, একদম সবুজ সবুজ পরিবেশ। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দরই ছিল। আর গরমটা যদি একটু বেশি ছিল। আর দেখতেই পাচ্ছ জায়গাগুলো কত সুন্দর। আর দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা কিন্তু খুবই কাছে উষাবাজার থেকে, জায়গাটার নাম আমি ভুলে গেছি, আমি ক্যাপশনে দিয়ে দেবো। অনেক জায়গা ছিল যেটা আমি ভিডিও করতে পারিনি, পরিবেশটা সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। আর দেখো আমরা কিন্তু এখন পৌঁছেও গেছি। আর দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি, সরকার ফার্ম হাউসে। তো আমরা এখানে পৌঁছে গেলাম। আর দেখো এখানের পরিবেশটা খুবই সুন্দর। ঢুকেই কিন্তু আমাদের ফার্স্ট কাজ ছিল সবার জন্য টিকিট কেনা। তো টিকিট কাটা হয়ে গেছে, মাত্র 30 টাকা করে আমাদের পার হেড টিকিট কাটতে হলো। তো এরপর কিন্তু একজন ছিল যিনি আমাদেরকে খুব সুন্দর করে গাইড করছিলেন যে কখন এটা তৈরি হয়েছে, কি কি বলছিলেন। কিন্তু আমি ভিডিও করিনি, আর উনি বলেছেন যে এটা ভিডিও করতে না। তো তার জন্য আমি কিন্তু ওনার কথাটা আমি ভিডিও করিনি। তো উনি কিন্তু বেশ ভালো করে আমাদের বোঝাচ্ছিল, কিন্তু আমি ভুলে গেছি এখন ভয়েস ওভার দিতে দিতে মনে পড়ছে না যে উনি কি বলেছিলেন। সবাই কি আমারই পাইছো নাকি? কি অবস্থা? ওইটা কি সুন্দর। আইসা 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 আরে এদিকে আরে বাইরিয়া স্কাই বলে কটন ক্যান্ডি। রাগা ফুলে যদি কোনো ঠেঙা তুললে যা আজকাল নাম করতো না, বস্কর না ধরি ধরলে তো নাম করতো না, যতক্ষণ আমি না ধরো। এটা বড় রক্ত শিশু তুমি সবকিছু নিজের ভিতরে নজরে এরকম নাম অনিছে জাপানিজ বান্টাম চিকেন। দেখি দেখি সরেন
আমার কিন্তু সচরাচর এগুলো খুব ভয় লাগে বলতে পাখি এমনি আমার ভালো লাগে, কিন্তু আমার কাছে আসলে বা আমার ধরতে এগুলো আমার ভালো লাগে না, আমার একদম ভয় লাগে, মনে হয় যেন কামড়ে দেবে, ঠুকর দেবে। কিন্তু আজকে আমার একদম মানে একটু ভয় লাগছিল না, আমার খুব ভালো লাগছিলো, কিন্তু নড়াচড়া করতে একটু ভয় লাগছিলো যদি ঠুকর দিয়ে দেয়, কিন্তু আমার মাথায় আছে, কাঁধে আছে, এগুলো কিন্তু ভীষণই ভালো লাগছে। তো আর দেখো এখানে কিন্তু অনেক ছোট ছোট মাছ রয়েছে। আমি যদি সোমজীবী দাদার ব্লগটা না দেখতাম হয়তো আমি জানতেই পারলাম না হলে যে এখানেও এত সুন্দর সুন্দর মানে ত্রিপুরা রাজ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আর আমাদের বাড়ির থেকে খুব কাছে এত সুন্দর জায়গা আছে। তো ওনার ব্লগ দেখেই কিন্তু আমি আজকে এখানে এসেছি। তো যাই হোক, এখানে ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর যারা ছিলেন এখানে ওনাদের ব্যবহার খুবই সুন্দর, খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কীরকম লেগেছে জায়গাটা। আর যারা যাবে গুগল ম্যাপ দেখে যাও, আমি তোমাদেরকে আমার ব্লগের মধ্যে কিছু বলতে পারিনি লোকেশন সম্বন্ধে। তো এটা ছিল নারায়ণপুর, তোমরা সরকার ফার্ম হাউস নারায়ণপুর সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তো এখন আমরা ভেবেছিলাম কোথাও যাব ঘুরতে, কিন্তু আর যাওয়া হয়নি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমরা এখানে ঢুকে গেছি খাওয়া দাওয়া করার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।